প্লেয়ারদের জন্য হচ্ছে স্টেডিয়াম এবং সেই স্টেডিয়ামের ড্রেসিং রুমের পরিবেশ যাচ্ছে তাই, ওয়াশরুমের পরিবেশ যাচ্ছে তাই এবং প্রেস বক্স সেটার অবস্থাও একদম যাচ্ছে তাই আমি বলবো। এবং আমরা যে সিঁড়ি দিয়ে একতলা দোতলায় তিনতলায় উঠলাম এবং সেই সিঁড়ির নিচে যেই পরিমাণ পর্যাপ্ত পরিমাণ ডাস্ট পড়ে আছে, যেটা আসলে একটি স্টেডিয়ামের ভিতরে এটা কখনোই মানানসই না। ঢাকা স্টেডিয়ামের যে স্টেডিয়াম পাড়া হিসেবে খ্যাত সেই এলাকাটিকে আমরা একটি সুন্দর পরিবেশ তৈরি করতে চাই। আমরা চেষ্টা করছি খেলোয়াড়দেরকে পেশাগত স্বীকৃতি বাবদ আমরা ইতিমধ্যে ক্রীড়া ভাতা প্রদান করছি। আমরা নতুন করে স্পোর্টসের মাধ্যমে নতুন প্রতিভাবান খেলোয়াড়দেরকে বের করে আনার চেষ্টা করছি। সর্বোপরি বিগত যে 56 বছর স্বাধীনতার আমরা পার করেছি, সেই 56 বছরে আমাদের স্পোর্টসের যে গতানুগতিকভাবে যে চলে আসা, সেটা থেকে আমরা বেরিয়ে এসে আমরা চেষ্টা করছি যে নতুন আঙ্গিকে আমরা যাতে খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা চাই যে একটি খেলাধুলা বান্ধব স্পোর্টস বান্ধব একটি পরিবেশ ফিরিয়ে আনতে। এবং সেই স্পোর্টস বান্ধব পরিবেশ ফিরে আনার জন্য ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের ঢাকা স্টেডিয়ামে ইতিমধ্যে আমাদের এনএসসিকে নির্দেশনা দেওয়া হয়েছে যে আমরা ঢাকা স্টেডিয়ামের যে স্টেডিয়াম পাড়া হিসেবে খ্যাত সেই এলাকাটিকে আমরা একটি সুন্দর পরিবেশ তৈরি করতে চাই এবং সেই পরিবেশের মধ্য দিয়ে প্রত্যেকটি দর্শক কিংবা খেলোয়াড়রা বা ক্রীড়া সাংবাদিকরা তারা যাতে ঢোকার পরে যে একটি খেলাধুলা বান্ধব একটি যাতে পরিবেশ তারা পায়। ঠিক একইভাবে আজকে কমলাপুর স্টেডিয়ামে এসেছি এবং অত্যন্ত দুঃখের সাথে বলতে হবে যে আমরা সেই গতানুগতিক ধারা থেকে এখনও বের হতে পারিনি। ইতিমধ্যে আসার পরপরই আপনারা জানেন যে আমাদের এনএসসির নির্বাহী পরিচালক রয়েছেন, আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দুজন অতিরিক্ত সচিব রয়েছেন এখানে, পাশাপাশি আমাদের ডিসি মতিঝিল জোন রয়েছেন এবং আমাদের অন্যান্য কর্মকর্তারা রয়েছেন, আমাদের প্রিয় সাংবাদিক আপনারা সবাই আছেন। আপনারা নিজেরাই স্বচক্ষে দেখেছেন যে প্লেয়ারদের জন্য হচ্ছে স্টেডিয়াম এবং সেই স্টেডিয়ামের ড্রেসিং রুমের পরিবেশ যাচ্ছে তাই, ওয়াশরুমের পরিবেশ যাচ্ছে তাই এবং সর্বোপরি আপনাদের যে মিডিয়ার যারা প্রেস বক্স সেটার অবস্থাও একদম যাচ্ছে তাই আমি বলবো। এবং সর্বোপরি যে আমরা যে সিঁড়ি দিয়ে একতলা দোতলায় তিনতলায় উঠলাম এবং সেই সিঁড়ির নিচে যেই পরিমাণ পর্যাপ্ত পরিমাণ ডাস্ট পড়ে আছে, যেটা আসলে একটি স্টেডিয়ামের ভিতরে এটা কখনোই মানানসই না। পাশাপাশি আমাদের এই স্টেডিয়ামের চারপাশে আমাদের বিগত সময়ে স্পোর্টস রিলেটেড হয়তোবা দোকানের জন্য ভাড়া দেওয়া হয়েছে বা বরাদ্দ দেওয়া হয়েছে, বাট সেখানে আসলে স্পোর্টস রিলেটেড কোনো কিছু নেই। সেখানে অটোরিকশার ব্যবসা চলছে এবং সেটা সঠিকভাবে চলছে না এবং এই অটোরিকশার মাধ্যমে কিন্তু আমাদের বিদ্যুতের অনেক ব্যয় হচ্ছে এবং যেখানে সরকার বিদ্যুতের বিষয়ে অত্যন্ত সজাগ এবং কিভাবে এটাকে সঠিকভাবে ব্যবহার করা যায়, কিভাবে সংরক্ষণ করা যায় সেগুলো নিয়ে, বাট এখানেই দেখছি যে যেখানে প্রচুর পরিমাণে বিদ্যুতের ব্যয়ের মাধ্যমে আমরা আমাদের ঘরে বাড়িতে যে বিদ্যুৎ প্রয়োজন সেখানে আমরা লোডশেডিংয়ে ভুগছি, বাট এখানে তারা ব্যবসার খাতিরে তারা অঝোরে তারা বিদ্যুতের ব্যবহার করছে, অপচয় করছে। সেগুলোকে রোধ করার জন্য ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের এই স্টেডিয়াম এলাকার যতগুলো দোকান রয়েছে সেগুলোর সকল চুক্তি আমরা বাতিল করে আমরা এখানে মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা যে আমরা স্টেডিয়ামের চারপাশে আমরা একটি স্টেডিয়াম যে একটি স্পোর্টসের যে ভাব, স্পোর্টসের যে একটি পরিবেশ সেটিকে আমরা নিশ্চিত করতে চাই। এবং এই ধরনের যে আমরা আজকে যে ভিজিট করে দেখলাম, আপনারা জানেন যে গতকালকে একটি টিভি চ্যানেলে আমার কাছে যখন এই বিষয়গুলো নজরে এসছে, তাৎক্ষণিকভাবে আমাদের নির্বাহী পরিচালকের মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই কমলাপুর স্টেডিয়ামের যিনি প্রশাসকের দায়িত্ব পালন করছিলেন তার কাজের অবহেলার জন্য তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এবং আমরা আশা করি যে আমাদের যে জনবল, কারণ আমরা যে পরিবেশটা তৈরি করতে চাই সেটাকে মেনটেন করার জন্য জনবল দরকার এবং সেই পর্যাপ্ত জনবল দিয়ে আমরা আশা করছি, আমি বলছি না যে আমি রাতারাতি সব চেঞ্জ করে ফেলতে পারবো, বাট আমরা শুরু করেছি আপনাদের সকলের সহযোগিতার মাধ্যমে। আমরা এই কমলাপুর স্টেডিয়াম, আমাদের ঢাকা স্টেডিয়াম খ্যাত যে স্টেডিয়াম পাড়া, সব স্টেডিয়ামগুলোর আমরা ক্রীড়া বান্ধব পরিবেশ ফিরে আনতে চাই এবং সেই পরিবেশের জন্য আমরা ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে আমাদের এনএসসি নির্বাহী পরিচালক
যে আমাদের ড্রেসিং রুম, আমাদের যে খেলোয়াড়দের ওয়াশরুম, আমাদের যে খেলোয়াড়দের যে থাকার যে ক্যাম্পগুলো রয়েছে, প্রেস বক্স থেকে শুরু করে এবং স্টেডিয়ামের চারপাশে দোকান বা আমাদের যে ময়লা আবর্জনা রয়েছে সবগুলো পরিষ্কার করে আমরা নতুনভাবে আমাদের এবং খেলোয়াড়দের জন্য যে ফ্যান কিংবা এসি দরকার তাদের থাকার জন্য এই গরমের ভিতরে তারা দেখা যাচ্ছে যে মাঠের ভিতরে বাইরে গিয়ে তারা রেস্ট নিচ্ছে ড্রেসিং রুম থেকে বাইরে গিয়ে। তা আমরা চাই যে দ্রুত সময়ের ভিতরে আমাদের এই কার্যক্রমগুলো শুরু করে দিয়ে ইনশাল্লাহ আমরা দ্রুত সময়ের ভিতরে আমরা কমলাপুর স্টেডিয়ামের যে একটি ভাব রয়েছে সেই জায়গাটি আমরা পরিবেশটি আমরা ফিরে আনতে চাই। আমি গতকালকে যখন রাতে যখন দেখার পরে আমি নিজেই আমাদের নির্বাহী পরিচালক তাকে জিজ্ঞেস করলাম যে আমি তো গত 2 মাস আগে বোধহয় এখানে এসে ভিজিট করে গিয়েছিলাম এবং এটি এতদিনে পরিষ্কার হয়ে যাওয়ার কথা, এখানে কোনো কিছুই থাকার কথা না তাৎক্ষণিকভাবে। এবং এখানে আমাদের যে প্রশাসক যিনি দায়িত্ব পালন করছিলেন তার কাজের অবহেলার কারণেই কিন্তু এই 2 মাসে কোনো কিছু হয়নি। এবং যখন আমার নজরে এসছে তাৎক্ষণিকভাবে কিন্তু তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি, তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং আগামীকালকে একটি ফুল টিম আসবে আমাদের এনএসির পক্ষ থেকে। এবং এনএসির পক্ষ থেকে এসে আমাদের যেখানে যেখানে আমাদের কারেকশন দরকার, যেখানে যেখানে আমাদের সংশোধন করা দরকার, যেখানে আমাদের রিপেয়ারিং দরকার, যেখানে যেখানে আমাদের সকল আবর্জনা ময়লা পরিষ্কার করা দরকার, সব বিষয়গুলো নোট করে নিয়ে ইনশাল্লাহ আমরা দ্রুত সময়ের ভিতরে সকল কার্যক্রম শুরু করতে চাই। এবং শুরু করলে এটা নিশ্চয়ই একটি সুন্দর পরিবেশ ফিরে আনতে কিছুদিন সময় লাগবে এবং আশা করি তখন আমাদের খেলোয়াড়, আমাদের ক্রীড়া সাংবাদিক বা যারাই রয়েছে, দর্শক যারা রয়েছে এবং স্পেশালি আমি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জেনারেল সেক্রেটারি সহ এখানে কর্মকর্তারা আছেন, তাদের কাছে অনুরোধ করব যে ইতিমধ্যে আপনাদের কাছে এই কমলাপুর স্টেডিয়ামটি দেওয়ার জন্য আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি এবং তারা চাইলে আগামী 1 সপ্তাহের ভিতরেই অফিসিয়ালি আমরা তাদের কাছে হস্তান্তর করে দিব এবং তখন এটি তাদেরও দায়িত্ব পড়বে এটিকে মেনটেন করা এবং এটিকে সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা করা। এবং আমাদের এনএসসির পক্ষ থেকে আমাদের যেই ধরনের সহযোগিতা দরকার এবং স্পোর্টসের পরিবেশ ফিরে আনার জন্য আমাদের যা করণীয় রয়েছে আমরা সর্বোচ্চটুকু করব, কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনা রয়েছে প্রত্যেকটি স্টেডিয়াম এলাকা যাতে স্পোর্টস রিলেটেড সেই পরিবেশ যাতে আমরা ফিরে আনতে পারি, সেই জন্য আমি চেষ্টা করছি, আমাদের কর্মকর্তারা চেষ্টা করছে এবং আপনাদেরও সহযোগিতা চাই যে যেখানেই সমস্যা থাকবে সেখানে যদি আপনারা স্পোর্টসের রিলেটেড যদি কোনো কিছু থাকে আমাকে অবগত করেন, আমি তাৎক্ষণিকভাবে সেই ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। বিদ্যুতের সমস্যার সমাধান হয়ে যাবে, অলরেডি কার্যক্রম শুরু হয়েছে ইনশাল্লাহ। আশা করছি যে আজকে কিংবা কালকের ভিতরে যে বিদ্যুতের যে সমস্যাটি হয়েছে সেটি সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। একটি অ্যাম্বুলেন্স দিয়ে কিন্তু আমি সব জায়গায় কভার করতে পারবো না। আমার কাছে মনে হয় যে যখন যেই খেলাটি অনুষ্ঠিত হয়, বাংলাদেশ ফুটবল ফেডারেশন বলেন কিংবা ক্রিকেট বোর্ড বলেন কিংবা সাঁতার বলেন কিংবা হ্যান্ডবল বলেন, যখন যেই খেলা হয় তাদেরই দায়িত্ব হচ্ছে অ্যাম্বুলেন্সটিকে সঠিকভাবে সেই মাঠে রেখে, কারণ খেলাধুলার ক্ষেত্রে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। সো আমার মনে হয় যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আর অফিসিয়ালরা এখানে আছেন, তাদের কাছে আমি অনুরোধ করব যে আপনারা খেলোয়াড়দের ইনজুরির বিষয়টি আরও বেশি গুরুত্ব দেন। কারণ আমি মাঠে ঢোকার পরেই আপনারা দেখেছেন কিনা আমি বলছিলাম যে স্ট্রেচারে অসুস্থ খেলোয়াড়কে নেওয়া হয় সে স্ট্রেচার নিজেই হচ্ছে অসুস্থ, তো সেই অসুস্থ স্ট্রেচার কিভাবে অসুস্থ খেলোয়াড়কে নিবে। সো আমাদের সব জায়গাগুলোতে কারেকশন দরকার, পরিবর্তন দরকার, মানসিকতার পরিবর্তন দরকার, তাহলেই কিন্তু আমরা যে পরিবর্তনের কথা বলছি, আমরা যে সুন্দর একটি পরিবেশের কথা বলছি সেটা আমরা ইনশাল্লাহ ফিরে আনতে পারবো। এবং ফুটবল ফেডারেশনের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা এই ধরনের খেলাগুলোতে মানে অ্যাম্বুলেন্স রেখে যাতে সঠিকভাবে যাতে কোনো খেলোয়াড় ইনজুরি হলে তাৎক্ষণিকভাবে যাতে ব্যবস্থা না হয় সেই বিষয়ে নজরদারি রাখবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে আমরা এই বিষয়টি নিয়ে কাজ করছি। এই বিষয়টি ইতিমধ্যে ইন্ডিয়ান হাই কমিশন এবং ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আমাদের পররাষ্ট্র মন্ত্রী, প্রতিমন্ত্রী তারা কাজ করছেন। সো দ্যাট আমরা একটু সময় দেন, আমাদের এই কাজটি চলমান রয়েছে। ইনশাল্লাহ আশা করি যে খুব দ্রুত সময়ের ভিতরেই বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে সিরিজটি সেটি যাতে ঢাকায় যে অনুষ্ঠিত হওয়ার কথা সেটি যাতে হয় সে বিষয় নিয়ে আমরা মানে পর্যাপ্তভাবে আমরা সেই কার্যক্রম আসলে আমাদের চলমান রয়েছে। আশা করছি দ্রুত সময়ের ভিতরে এই সমস্যাটি আমরা সমাধান করতে পারব। দেখেন, আমরা যে কোনো খেলাধুলাকেই সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। আমরা যেহেতু প্লেয়ারদেরকে পেশাদারিত্বর আওতায় আনার জন্য সরকারের পক্ষ থেকে আমরা ক্রীড়া ভাতা প্রদান করছি এবং সেই ক্রীড়া ভাতার মাধ্যমে আমি বিশ্বাস করি যে খেলোয়াড়দের মানসিকতারও পরিবর্তন হয়েছে,
তারা পেশাদারিত্বর মনোভাব নিয়ে যে কোনো খেলায় আসুক না কেন আমরা এগিয়ে যেতে চাই, আমরা স্টেপ বাই স্টেপ এগোতে চাই। আমি বলছি না যে আমাদের রাতারাতি রেজাল্ট লাগবে, আমি 5 বছর পরে দেখতে চাই যে আমাদের প্রত্যেকটি সেক্টরে আমরা কোথায় কোথায় ইমপ্রুভ করতে পারলাম, কোথায় আমাদের গ্যাপ রয়েছে, পরবর্তীতে সেগুলো নিয়ে ইনশাল্লাহ আমরা কাজ করব। আমরা আর এখানে দোকান দিতে চাই না, আমরা এখানে স্পোর্টসের, যেমন আমাদের 3rd ডিভিশন 2nd ডিভিশন বিভিন্ন পর্যায়ের ক্লাব রয়েছে, তাদের জন্য ছোট ছোট রুম দেওয়া, বা আমাদের যে ফেডারেশনগুলো রয়েছে, বা ইভেন তো আপনাদেরও যারা ক্রীড়া সাংবাদিক রয়েছেন আপনাদেরও একটি বসার যাতে উপযোগী একটা জায়গা তৈরি করে দেওয়া যায়। আমরা চাই যে একদম স্পোর্টস রিলেটেড এই পরিবেশটি থাকুক। আসলে এটা একটা স্টেডিয়াম এলাকায়, এইভাবে তো আসলে স্টেডিয়ামের ভিতরে আমরা শুরু করেছি। আপনার এই প্রপোজালটা আমি গ্রহণ করলাম, এটা আলোচনার মাধ্যমে পরবর্তীতে করার সুযোগ থাকলে ডেফিনেটলি আমাদের দেশের প্রেক্ষাপটে অবশ্যই করব। এবং যাদের এই দোকান, যাদেরকে চুক্তি বাতিল করা হবে তাদেরকে একটা নির্ধারিত সময় দেওয়া হবে, সেই সময়ের ভিতরে তারা এখান থেকে চলে যাবে এবং তার পরবর্তীতে ইনশাল্লাহ আমরা কাজ শুরু করবো। এখানে আপনারা দেখেছেন যে আমাদের মতিঝিল জোনের ডিসি মহোদয় এখানে উপস্থিত রয়েছেন, এবং আমাদের ঢাকা স্টেডিয়াম সহ কমলাপুর স্টেডিয়ামে এখানে মাদকের একটি বড় আখড়া রয়েছে। সন্ধ্যার পরে এখানে ছিনতাই হয়, বিভিন্ন অপকর্ম হয়। এই বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে আমরা ঢাকা স্টেডিয়ামে যেমন পুলিশ বক্স করতে চাই, ঠিক কমলাপুর স্টেডিয়ামের এখানেও আমরা 2টি জায়গায় আমরা 2টি পুলিশ বক্স করব, এবং পুলিশ বক্সের মাধ্যমে ফোর্স রেখে আমরা এই সন্ধ্যার পরে যে অপ্রীতিকর যে ঘটনাগুলো ঘটে সেগুলো যাতে না হয়, এবং মাদকের যে একটি অবাধ বিচরণ রয়েছে সেটা যাতে বন্ধ হয়, সে বিষয়ে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর যারা কর্মকর্তা রয়েছেন তারা পর্যাপ্তভাবে কাজ করবেন। এবং এখানে আমাদের এনএসসি, আমাদের পুলিশ প্রশাসন সবাই আমরা একত্রিতভাবে কাজ করছি।